এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা আলিফ না? ও এখানে কি করতেছে তা এরকম লেবারদের সাথে বসে? আলিফ, কি খাইতেছো তুমি এসব? এগুলো মানুষ খায়, এগুলো মানুষের খাবার। আপনি এটা কি করলেন? আমার খাবার ফেলে দিলেন কেন? হাই, আমি তোর বউ, আমাকে চিনতে পারতেছিস না তাই না? তাই তো বলি, প্রতিদিন অফিসের কথা বলে তুমি এখানে আসো, এখানে এসব করতেছো কেন? দেখেন, আমি আপনার কোনো স্বামী না। আপনি আপনি এখান থেকে চলে যান। ও আচ্ছা তাই না, তুমি আমাকে চিনো না? হ্যাঁ, এই যে এই যে এই কাপড়গুলো, এগুলো তো তোমার, এগুলো তো আমি তোমাকে নিজের হাতে কিনে দিছিলাম। এখন বলো, এই কাপড়গুলো চিনতেও আমি ভুল করতেছি? দেখো, আমি এসব নিয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি এখান থেকে চলে যাও, বাসায় যাও, তারপরে বাসায় যাওয়ার পরে তোমার সাথে কথা বলবো। যাও। তার মানে তুমি প্রতিদিন এখানে সেই সব কাজ করো আর আমি কিচ্ছু জানি না? ইমো, আমি অফিসে যাচ্ছি। দাঁড়াও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি, কফিটা খেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, আমার আদরের লক্ষ্মী বউটা। আজকে আর খাবো, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। আমি আজকে একটু শপিং এ যাব, তোমার কাছে কিছু টাকা হবে? হ্যাঁ, সাবধানে থেকো। আমি যাই, আজকে তোমার জন্য একটু তাড়াতাড়ি ফিরবো। তুমিও সাবধানে যেও। ঠিক আছে। আমি যে সব কাজ করতেছি, এটা যদি একবার ইমো জানতে পারে, আমার মান সম্মান কোনো কিছুই থাকবে না। কিন্তু কি করার, যা করতেছি সব তো তার জন্যই করতেছি। দেখা যাক কি হয়। যাই, কাজে যাই। বকর ভাই, খাওয়া শুরু করে দিচ্ছেন? হ্যাঁ ভাই। এই আমার খাওয়ানটা কই? ভাই আপনার খাবার উপরে আছে। আপনার অনেক ধন্যবাদ বকর ভাই, আপনি প্রতিদিন কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসেন। ইমো, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমি তো বললাম আমি বাসায় গিয়ে তোমার সাথে কথা বলবো। যাও। একদম চুপ, খবরদার, আমি কোথাও যাব না। তুমি এখানে এসে প্রতিদিন শেষমেশ তোমার এত অধপতন হলো যে তুমি এখানে এসে রাজমিস্ত্রির কাজ করতেছো। হ্যাঁ, আমি রাজমিস্ত্রি, আমি রাজমিস্ত্রি। আমার কোনো উপায় ছিল না। আলিফ, তুমি আমাকে কেন এতদিন কিছু বলো নাই যে তোমার চাকরি চলে গেছে? তুমি আমাকে একটাবার বললেই তো পারতা। না, আমি বলতে পারিনি, আমি বলতে পারিনি। মুখ ফুটে তোমার সামনে গিয়ে যে সবকিছু খুলে বলবো সেই সাহস আমার হয়নি। আমার ব্যর্থতা, আমার কাপুরুষত্ব, এই সবকিছু আমি তোমার সামনে প্রকাশ করতে চাইনি, তাই আমি তোমাকে বলতে পারিনি। আর তাছাড়াও আমি যে কাজ করতেছি এটা তো ছোট কোনো কাজ না, এটাকে তো ছোট করে দেখার কোনো মানে হয় না, তাই না? এখন আমার বিপদ চলতেছে, এই জন্য আমি এই কাজ করতেছি। যখন আমার ভালো দিন চলে আসবে আমি করবো না, আমি ছেড়ে দিব। আলিফ, তোমার চাকরি চলে গেছে, এটা তুমি আমাকে বলবা না? কি করে বলবো ইমু? হুট করে যখন তুমি এসে আমার কাছ থেকে 5,000 টাকা চাও, তখন আমি কি বলবো? এটাই বলবো যে আমার চাকরি নাই, আমার চাকরি চলে গেছে, আমি তোমাকে টাকা দিতে পারবো না? তোমার বাবার বাড়িতে থাকতেছি, মায়ের হাতে কিছু টাকা তো দিতে হয়, সে টাকা আমি কিভাবে দিব? কোথায় থেকে দিব? একে তো থাকতেছি ঘর জামাই, তার উপর আবার বেকার। না আলিফ,
তোমার এইসব কথা আমি মানতে পারলাম না। আমি তোমার বউ, তোমার ভালো সময় যেমন আমি তোমার পাশে থাকবো, তেমনই ঠিক তোমার খারাপ সময় আমি তোমার পাশে থাকবো। আর এত কিছু হয়ে গেছে, তুমি একবার আমাকে মুখ ফুটে কিছু বললা না। তুমি আমাকে একবার বলতে, আমি তোমার পাশে থাকতাম। আর তোমার এত বড় একটা বিপদ, আমি তোমার পাশে দাঁড়াবো না, তুমি এটা কিভাবে ভাবছো? ইমু, ব্যাপারটা তুমি যতটা সহজভাবে চিন্তা করতেছো, আমি কোনোভাবে এত সহজভাবে চিন্তা করতে পারতেছি না। আসলে ব্যাপারটা কি জানো, পুরুষ মানুষের হাসি মুখটা সবাই দেখতে পারে, কিন্তু পুরুষের কষ্ট, পুরুষের কান্না, এসব কিছু কারো চোখে পড়ে না। কেন জানো? কারণ এইসব কিছু আমরা প্রকাশ করতে পারি না। হইছে, তোমার এই সমস্ত মোটিভেশনাল ডায়লগ এখন বন্ধ করো, বাসায় চলো। আমি তোমার জন্য আজকে তোমার সব পছন্দের রান্না করছি, চলো তো চলো। আমি হয়তো আর কখনো সফল হইতে পারবো না, কখনো পারবো না। এটা কি বলছো আলিফ? তুমি সফল হবে, তুমি একদিন অনেক বড় সফলতা অর্জন করবে, সাকসেস হবে। আমার সেই বিশ্বাস আছে তোমার উপর। এখন চলো বাসায়। অকুর ভাই, আপনার অনেক ধন্যবাদ। আসি। আচ্ছা ভাই।